ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর ফের তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শত্রুপক্ষের উদ্দেশ্যে। বুধবার তেহরানে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। তিনি আরও স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে শত্রু যদি ছোট কোনো ভুলও করে তাহলে আমরা তাৎক্ষণিক, নির্ভুল ও শক্তিশালী জবাব দেব। আমাদের সেই প্রস্তুতি রয়েছে। আমাদের বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সদ্য শেষ হওয়া ১২ দিনের সামরিক সংঘাত এবং যুদ্ধবিরতির অস্থির বাস্তবতায় মধ্যপ্রাচ্য জুড়ে এক অস্বস্তিকর উত্তেজনা বিরাজ করছে। তেহরান বারবার স্পষ্ট করে জানিয়ে আসছে, ইরান কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপোষে যেতে নারাজ দেশটি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের কঠোর হুঁশিয়ারি ও ভাষাগত সংঘাত মধ্যপ্রাচ্যের ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষত যুদ্ধবিরতির পরপরই এই ধরনের বক্তব্যে ইঙ্গিত মিলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ফের বিস্ফোরক হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি শুধু প্রতিরক্ষা মনোভাবের প্রতিফলন নয়, বরং কৌশলগত দিক থেকেও এটি একটি বার্তা, যার লক্ষ্য শত্রুপক্ষকে মনস্তাত্ত্বিক চাপে রাখা। এদিকে IRGC-এর এই কঠোর অবস্থান দেশটির ভেতরে জাতীয়তাবাদী আবেগ আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানসহ সব পক্ষকে দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ ও অন্যান্য কূটনৈতিক মহল।